অবস্থা খুব শোচনীয় জানো তো। কেনটা বলছি, দাঁড়াও, সব রেখে বলছি। একটা কথা আছে না, একে তো মা মনসা, তার উপর ধুলোর গন্ধ, সেই হয়েছে এখন আমার অবস্থা। মানে কি বলবো, সারাদিন এমনিতেই কাজ করে শেষ করতে পারি না, তার উপর এখন হয়েছে আমার ওয়াশিং মেশিন খারাপ হয়ে গেছে, এবার বসে বসে কাছাকাছি কর। এখন বাজে 2:30। এটা কয়েকদিন ধরেই চলছে। মিস্ত্রি দাদাকে ফোন করা হয়েছে, ওই যাচ্ছি করে যাচ্ছে, এখনো আসেনি। আর প্রত্যেক দিনের এবার কি বলতো, কাছাকাছি করাটা খুব চাপের একটা ব্যাপার। আর কোনোদিনই কাছাকাছিটা আমাকে করতে হয়নি। আগে মোটামুটি একজন ছিল, করে দিয়ে যেত। আর তারপর ওয়াশিং মেশিন আসা থেকে তো সেটাও করতে হয় না। আর এমন অভ্যেস হয়ে গেছে ওয়াশিং মেশিন থাকার জন্য, প্রতিদিনই মোটামুটি সব কিছু আমি ওয়াশিং মেশিনেই দিয়ে দিই, সব কাঁচা হয়ে যায়, হাতে কাচার জিনিসটা চলেই গেছে। এবার কিন্তু কি আর করা যাবে, এখন ওয়াশিং মেশিন খারাপ, একদিন না হয় কাচবো না, দুদিন কাচবো না, তো না কাজে থাকাও যায়। আর অভ্যস্ত জীবন আমাদের, প্রত্যেকদিন একবার করি কেন, মাঝে মাঝে 2বার করে ওয়াশিং মেশিন চলে, তো সেখানে তো থাকাটা খুব চাপের না। তো আজকে প্রচুরই কাজের চাপ, এখন আমার স্নান হয়নি, এসব কাছাকাছি করে স্নান করবো। এখন বাজে 2:30, ভাবো। আর এবার তোমরা ভাববে যে ছাদে কেন কাছাকাছি করছিস, ফোনে জল পড়ছে, ওই জন্য ভাবলাম আগের প্রথমে কথাটা বলে নিই, তারপরেই কাচবো। আসলে নিচে কাছাকাছি করছি না, তার কারণটা হচ্ছে আমাদের না দোতলার যে বাথরুমটা, ওটা প্রচন্ড ছোট, আমার ঠিক কেচে পোষায় না। আর নিচে কাছাকাছি করলে জামা কাপড়গুলো ভিজে যাওয়ার পর তো এত ভারী হয়ে যায়, ওই ভারী বালতিটাকে ওপরে তোলা সে আর এক জ্বালাতন। ওই জন্য আমি বাবা ছাদেই কেচে নিচ্ছি, সঙ্গে সঙ্গে এখানে কেচে সঙ্গে সঙ্গে এখানে মিলিয়ে দেবো। তো নিজের চাপ কমানোর জন্য আমি কাছাকাছিটা ছাদে করছি, বা ছাদেই করছি আর কি। কয়েকদিন ধরে যে কাছাকাছি করছি আমি ছাদেই করছি। অলরেডি অনেক লেট হয়ে গেছে, এবার আমি তোমাদের সঙ্গে বকতে থাকলে বকতেই থাকবো। তো আমার কাজের একে তো 12টা বেজে গেছে, এরপর 13টা 14টা 15টা বেজে যাবে, তার থেকে এখনের মতো। ফাইনালি সমস্ত কাজ সেরে আমি স্নান করে খাওয়া দাওয়া করে এবার ভিডিওটা এডিট করতে বসবো। এবার ভিডিওটা কখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আমি জানি না, কারণ এখনই এডিট করতে বসেছি, এর মধ্যে হাজারবার মা এটা মা ওটা ইত্যাদি ইত্যাদি হবে আমি জানি। তো যাই হোক, অবশেষে যখন আমি ভিডিওটা এডিটিং করবো শেষ হবে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা শেষে তোমাদেরকে একটা প্রশ্ন করি যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। অ্যাকচুয়ালি আজকে এই প্রশ্নটা করছি, আমি অ্যাকচুয়ালি জানতে চাইছি যে আমার প্রকৃত বন্ধু কারা, যারা সত্যিকার আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে, মানে কি বলবো, আমার ভিডিওগুলো দেখতে ভালোবাসে। আমি এটা জানার জন্যই আজকে তোমাদেরকে এই প্রশ্নটা করছি যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তো যারা পুরো ভিডিওটা দেখবে তারাই উত্তরটা দিতে পারবে, তাই জন্যই প্রশ্নটা করা। তো চলো বসি এখন ভিডিও এডিটিং করতে। টাটা।